মিনাসান কনিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মিন্না নো নিহঙ্গ বইয়ে N5 বইয়ের লেসন 6-এর গ্রামার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। হাজিমে মাস্তে। প্রথমে রুলসটা হলো N1 ও ভার্ব। এখানে এই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। N1 ও ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা আগে শিখব যে এই যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্বটা হলো যে মনে করেন যে কর্তা যখন নিজের ইচ্ছায় কোনো কাজ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব সমকক্ষ ক্রিয়াযুক্ত কোনো বাক্যের অবজেক্টের পর ও পার্টিকেল বসে, ঠিক আছে। অবজেক্টের পরে ও পার্টিকেল বসে। যে সকল কাজ কাউকে বা কোনো কিছুকে লক্ষ্য করে করা হয় এবং যার জন্য কর্তা সাবজেক্ট প্রয়োজন হয়, মানে একটা সাবজেক্ট প্রয়োজন হবে, অর্থাৎ কাজটা অন্য কিছুর উপর প্রভাব ফেলে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এই ক্রিয়াগুলো করতে কর্তার শক্তির প্রয়োজন হয়। মানে আপনাদের ইজি একটা সিম্পল ট্রিক শিখাই যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। কর্তা যখন নিজের ইচ্ছায় কাজ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হন ও ইউমিমাস। এখানে ইউমিমাস হলো পড়া, ট্রানজিটিভ ভার্ব। এখানে কর্তা কেউ বলে নাই যে পড়তে, এখানে কর্তা নিজেই করতেছে, ঠিক আছে। সেজন্য এটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর হন হলো অবজেক্টকে আপনারা কিভাবে চিনবেন? যদি কোনো বাক্যের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট নাউন বলে। যেমন এখানে হন ও ইয়োমিমাস মানে কি পড়ো, এই যে বই পড়ি, এই কি পড়ো মানে বই, এই বইটা হলো অবজেক্ট। আর এখানে যে ভার্বটা সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো একটা আমরা উদাহরণ দেখি। জুসু ও নমিমাস, জুসু পান করি, তাহলে এই নমিমাসটা হলো ট্রানজিটিভ ভার্ব আর জুসটা হলো অবজেক্ট। আর রুলস টুটা হলো নাউন ও শিমাস হলো একটি ট্রানজিটিভ ভার্ব যার মানে করা। এখানে শিমাস মানে হলো করা। যে কোনো নাউনকে ভার্বে রূপান্তর করতে শিমাস ব্যবহার করা হয়। মানে যে কোনো নাউনের শেষে যদি আমরা শিমাস যুক্ত করি সেটা ভার্ব হয়ে যাবে। যেহেতু শিমাস ট্রানজিটিভ ভার্ব, তাই যে কোনো নাউনকে ভার্ব করতে হলে নাউনের সাথে ও শিমাস বসাতে হয়। নাউন ও শিমাস বসালেই ভার্ব হয়ে যায়। খেলাধুলা বা গেমের ক্ষেত্রে সাক্কা ও শিমাস, যেমন ফুটবল খেলবো। সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন করা, পার্টিও শিমাস, পার্টি করব। যে কোনো কিছু করা, যেমন শকুদাই ও শিমাস, বাড়ি কাজ করব। ডেনওয়া ও শিমাস, টেলিফোন করব। এখন 3 নাম্বার রুলসটা নিয়ে আমরা আলোচনা করি। 3 নাম্বার রুলসটা হলো নানিও শিমাসকা। শ্রোতা কী কাজ করছে তা নিয়ে প্রশ্ন করতে এই গঠন ব্যবহার করা হয়। যেহেতু এখানে কা লাস্টে হচ্ছে সেহেতু এটা প্রশ্নবাচক শব্দ হবে, নানিও শিমাসকা। তাহলে উদাহরণ দেখি। গেটসো ইউ বি নানিও শিমাসকা, সোমবারে কি করবেন? কিয়োতো এ ইকিমাস, কিয়োতোতে যাব। আবার আরেকটা উদাহরণ দেখি। কিও নানিও শিমাসকা, গতকাল কি করেছিলেন? সাক্কাও শিমাশিতা, ফুটবল খেলেছি। মানে এর রুলসটা দিয়ে প্রশ্ন করা হয়, নানিও শিমাসকা। এবার রুলস 4, নান এবং নানি। নান এবং নানি দুইটা কি অর্থে ব্যবহার করাই, ঠিক আছে। নানের অর্থ কি এবং নানির অর্থ হলো কি। এখন আমরা জানবো নান ব্যবহারের কোন ক্ষেত্রে নান ব্যবহার করা হয়। 1. যখন একটি এমন কোনো শব্দের আগে আসে যেমন যার প্রথম বর্ণ তা, দা বা না লাইনে থাকে, ঠিক আছে। তো তা লাইনে কি থাকে? তা লাইনে থাকে তা, চি, তো, সুতে, তো। আর না লাইনে থাকে না, নি, নু, নে, নো। এই লাইনগুলোর যদি কোনো শব্দ যদি থাকে তাহলে নান বসবে, ঠিক আছে। এই নান শব্দটা তখন ইউজ হবে। তাছাড়া নানি ইউজ করতে হবে। যেমন সুরে ওয়া নান দেশকা, ওটা কি? সুরে ওয়া নান দেশকা, এটা কি? নান্ন ও হন দেশকা, কিসের বই? নেরো মায়েনি নানতো ইমাসকা, ঘুমানোর পূর্বে কি বলা হয়? নান্দে
টোকিও হে ইকি মাসুকা, কীভাবে টোকিওতে যাব। নোট: নান্দে ব্যবহার করা হয় কেন এবং কিভাবে জিজ্ঞেস করতে। নানিদে ব্যবহার করা হয় যখন বক্তা স্পষ্ট করতে চায় যে সে কীভাবে জানতে চাচ্ছে। একটা উদাহরণ দেখি। নানিদে টোকিও হে ইকিমাসুকা, মানে প্রশ্ন করছে আর কি, কীভাবে টোকিওতে যাবেন। তো যখন একটি কাউন্টার সাফিক্স সংখ্যাবাচক সব বর্ণ এর সাথে ব্যবহার করা হয়, যেমন তেরেজা চান ওয়া নানসাই দেশকা, তেরেজা চানের বয়স কত। এখানে নানসাই মানে হলো কত বছর, আর সাই হচ্ছে বয়স বোঝাতে ব্যবহৃত একটা কাউন্টার। আর নানি ব্যবহার করা হয় অন্যান্য অবস্থায় 1 বা 2 ব্যতীত, মানে উপরে যেই আমরা নোট 1 আর 2 পড়লাম ওইটা বাদে সব ক্ষেত্রে নানি ব্যবহার করা হয়। আর যদি শব্দটি তা, দা, না লাইন দিয়ে শুরু না হয় এবং কোনো কাউন্টার সাফিক্সের সাথে না থাকে তাহলে নানি ব্যবহার করা হবে। যেমন নানিও কাই মাসুকা, কি কিনবেন। 5 নম্বর রুলটা হলো নাউন দে ভার্ব। এখানে নাউনটা হবে প্লেস নাউন, তার সাথে একটা পার্টিকেল দে, তারপরে ভার্ব। নির্দিষ্ট কোনো স্থানের নামের পরে দে বসে বোঝায় সেই জায়গায় কোনো কাজ সম্পন্ন করা হচ্ছে। মানে নির্দিষ্ট কোনো স্থানের নামের পরে দে বসে বোঝালে বুঝতে হবে যে সেই জায়গায় কোনো একটা কাজ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ কোনো জায়গায় কোনো কাজ সম্পাদিত হলে জায়গার পর দে বসে। যেমন একই দে সিনবন ও কাইমাস, স্টেশনে একটি সংবাদপত্র কিনবো। এখানে জায়গায় একটা কাজ সম্পন্ন বুঝাচ্ছে যে স্টেশনে থেকে একটা সে সংবাদপত্র কিনবে। এবার 6 নম্বর রুলসটা হলো ভার্ব মাসেনকা। ভার্বের মাস কেটে মাসেনকা একটি ভদ্র রূপ বা কাউকে আমন্ত্রণ জানাতে বা অফার করতে ব্যবহৃত হয়। এটি মূলত করবেন নাকি এর অর্থ বোঝায়। যেমন উদাহরণ দেওয়া, ইটসো নি কিয়োতো হে ইকিমাসকা, একসাথে কিয়োতে যাবেন কি, মানে আমন্ত্রণ করতে ব্যবহার করা হয় ভার্বের মাসেনকা, ভদ্রকে আমন্ত্রণ জানাতে। আর 7 নম্বর রুলসটা হলো মাসুর ব্যবহার হয় যখন বক্তা ইচ্ছা প্রকাশ করে বা কারোর সঙ্গে কোনো কিছু করার ইতিবাচক আমন্ত্রণ জানায়, এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে মাসেনকা দিয়ে মানে প্রশ্ন করা হয় বা যাবেন কি, করবেন কি, খাবেন কি, মানে এই টাইপের। আর ভার্বের মাস হলো যে বক্তা ইচ্ছা প্রকাশ করে আর ইতিবাচক কোনো আমন্ত্রণ জানায়, ইতিবাচক সাড়া দেওয়া, চলো করি এইরকম ইতিবাচক প্রস্তাব বা সম্মতি বোঝায়। যেমন ইয়াসুমি মাসো, একটু বিশ্রাম নেই চলো। আর 14 নম্বর আরেকটা এক্সাম্পল হলো ইটসো শিওনি হিরো গোহান ও তাবে মাসেনকা, একসাথে দুপুরে খাবে নাকি। তখন আনসারে বলো ইয়ে তাবে মাসো, হ্যাঁ চলো, মানে একটা পজিটিভ উত্তর দিয়েছে আর কি। বা কি জানে বলে এই আমন্ত্রণ, ইতিবাচক আমন্ত্রণ জানাইছে, ঠিক আছে। আর রুলস 8 নম্বরটা হলো, এখানে একটা নোট আছে, মাসেনকা এবং মাসো দুইটি কোনো কিছু আমন্ত্রণ জানাতে ব্যবহৃত হয়। মাসোকায় বেশি ভদ্রনম, কারণ এতে শোনা হয় যে আপনি করবেন নাকি, এই ভঙ্গিতে শ্রোতার ইচ্ছার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। আর মাসো সরাসরি ও ইতিবাচক, যেখানে বক্তা নিজের পক্ষ থেকে ফেলার আগ্রহ দেখায়। আর লাস্টের রুলসটা হলো 8 নম্বর রুলসটা হলো কা এখানে প্রশ্নবোচক শব্দ না হয়ে একটি প্রতিক্রিয়াসূচক হিসেবে ব্যবহৃত হয়। আমরা আগের রুলসে পড়েছি যে শব্দের শেষে কা হলে প্রশ্নবোধক হয়, কিন্তু এখানে এটা না হয়ে প্রতিক্রিয়াসূচক। যেমন এটি বোঝায় যে সত্য নতুন কোনো তথ্য পেয়েছে এবং তা গ্রহণ করেছে, স্বীকার করেছে। এই ব্যবহারটি দেশকা এর কায়ের মতো, যা আমরা আগে শিখেছিলাম। তো এবার এটার একটা উদাহরণ দেখি। নিচই ইউবি, রবিবারে কিয়োতো হেই কিম মাসিতা, রবিবারে কিয়োতে গিয়েছিলাম। তো আনসার দিল কিয়োতো দেশকা ইয়ে দেশুনে, কিয়োতোতে গেছো, মানে একটা প্রতিক্রিয়া দিয়েছে আর কি। আর ইয়ে দেশুনে দারুণ তো, এজন্য এটা ব্যবহৃত হয়। তাহলে মিনাসান লেসন
6 এর গামার এটুকুই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।